আপনি কখনো ছোলার ডাল দিয়ে এইভাবে কচু শাক খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে তো আপনি ভুল করেছেন। কেননা ছোলার ডাল সাথে কচু শাক এবং শীতল দিয়ে মিশ্রণ করে এই শাকটা একবার বাসায় রেডি করে দেখুন। এটি খেতে আমি বলবো আমার জন্য তো অমৃত। কেননা কচু শাকটা আমি খুবই পছন্দ করি। কচু শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং রক্তের জন্য, চোখের জ্যোতির জন্য খুবই উপকারী। যাই হোক, সেদিকে আমি আর যাচ্ছি না। তো চলুন আমরা কিভাবে রান্নাটা করেছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, যে যেখানেই থাকুন না কেন, বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ চ্যানেল থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি মানেই তো বাঙালির রান্নাঘর। আমার প্রচেষ্টা হচ্ছে রান্নায় কিভাবে ডিফারেন্ট স্বাদ নিয়ে আসব। তো এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি। প্রথমে ছোলাটাকে একটু খোলায় ভেজে নিয়েছি। তারপর এটার খোসাটাকে ছাড়িয়ে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। 10-12টার চাইতে একটু বেশি কাঁচামরিচ দিয়েছি, টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ দিয়েছি আদা বাটা, এখানে পুরো একটা গোটা রসুন দিয়েছি। তারপরে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো। এবার সামান্য 1 কাপের মতো পানি দিয়ে এই বুটটাকে মানে ছোলাটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব। তবে সিদ্ধটা আমি তেমন করব না, 2-3টা সিটি দিয়েই বন্ধ করে দিব। কেননা ছোলাটাকে আমি এমনভাবে সিদ্ধ করব, ওটা সিদ্ধ হবে ঠিকই, তবে গলে যাবে না। তারপর চুলোটা বন্ধ করে হাওয়াটা ছেড়ে এই যে কচুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কেন দিচ্ছি সেটাও বলছি। এভাবে একটা করে সিটি দিয়ে দিলে তারপর কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময়টাও কম লাগবে। তারপর এভাবে আমি 2-3বার করে আমি প্রেসার কুকারে এই কচুটা দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। এবার শুধু কচুর মধ্যে পানিটা শুকানোর পালা। আর দেখেন না, এই যে ছোলার ডালগুলো কিন্তু দানা দানা রয়েছে, তবে এটা সেদ্ধ হয়েছে। যাই হোক, এভাবেই কিন্তু আমি এই পানিটা শুকিয়ে নিব। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনি জানেন না, আপনার একটা লাইক, একটা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, আমাকে নতুন কিছু করার আরও আগ্রহ দেয়। তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অল ক্লিকে করে দিবেন, যাতে যে কোনো সময় আমার যে কোনো ভিডিও পোস্ট আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। তো ধন্যবাদ সবাইকে। আর ইউটিউবের বন্ধুদেরকে বলবো, অবশ্যই ভিডিওটি যদি তুমি ওয়াচ করো বন্ধুরা, তাহলে অবশ্যই তেমন করেই ওয়াচ করো। কেননা জানোই তো, প্রপারলি যদি একটা ভিডিও ওয়াচ করো সেই ওয়াচটাই তোমাকে দেয়া হয়। তুমি আমার ভিডিওটি সেভাবে ওয়াচ করবে, আমিও তোমার ভিডিওটি সেইভাবেই ওয়াচ করব। আর সবসময় চেষ্টা করবা গঠনমূলক কমেন্ট করতে। কেননা তোমার একটা গঠনমূলক কমেন্ট আমার কমিউনিটিতে যারা কমেন্ট করতে আসবে তারা অবশ্যই দেখে মুগ্ধ হবে এবং সেইখান থেকেই তোমার চ্যানেলেও তারা চলে যাবে। এতে তোমারও বেনিফিট, আমারও বেনিফিট। যাই হোক, কচু শাক থেকে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে বেশ পরিমাণ তেল দিয়েছি। এই শাকটাতে একটু তেলের পরিমাণটা বেশিই দিবেন। এটা এখানে হয়তো 1/3 কাপই হবে, তার চেয়ে আর একটু বেশিই হবে তেলটা যদি কাপের পরিমাপ করতে যাই। সেই সাথে কয়েকটা রসুনের কোষা এবং 1 মুঠো পেঁয়াজ কুচি, সাথে 4-5টা শুকনো মরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব, ব্রাউন কালার করে। তারপরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে এই 3-4 চিমটির মতো মানে একটু হিং দিব। হিংটা দিলে না খেতে আমার কাছে ভালো লাগে। তো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো হিংটা দেওয়ার আগে আমি ওই যে আগে থেকে ধুয়ে রেখেছি শীতল শুটকি, 3টা শীতল শুটকি এখানে দিয়েছি, বা অনেকে এটাকে চ্যাপা শুটকি বলে। এই যে আমি তারপরে দিয়ে দিলাম হিংটা, তারপরে সামান্য হলুদ গুঁড়ো। টোটাল আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবং সেই সাথে হাফ চামচের মতো আরও গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি লবণ দিইনি, এই লবণটা এখন দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে একটা সুন্দর স্মেল যখন ছড়াবে তখনই আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দিব। বিশ্বাস করেন, এই কচু শাক যখনই আমি বাসায় রান্না করি এর ঘ্রাণ পেয়ে পাশের বাসার ভাবি তো বাটি নিয়ে এসে বলবে, ভাবি তুমি কি কচু শাক রান্না করেছো? বুঝেন এবার।
যাই হোক, তারপর এই যে কচু শাকটা দিয়ে আমি পাত্রের মধ্যে তেলটার সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই কচু শাকটা আমি আরেকটু শুকাবো। এটা এখন আমি ওই আগের পাত্রেই ট্রান্সফার করে নিব। তো এভাবেই আমি আসলে কচু শাকটা রান্না করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কচু শাকটা একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।